আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। আজকে আমার সোনা পাখির 7 মান্থের কিছু পিকচার তুলব। তো চলো দিনটা শুরু করি। আর দিনটা ছিল 29শে সেপ্টেম্বর। আরে মাম্মা চুল কাটছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্লিজ সবাই মন থেকে একটু মাশাআল্লাহ বলে দেবে। দুস্তু দুস্তু করো তুমি। এই যে তাকে বিকেলবেলা খেলাধুলা করানোর জন্য সব টয় দিয়ে বসিয়ে দিয়েছে। এখন বিকাল বাজে 5:10। আর আমি যে থিমে করব সেটার সেটআপটা রেডি করছিলাম। জানি না কেমন হবে, যখন মনে যেই ইচ্ছা হয় সেভাবেই আমার মেয়ের ছবি তুলি। এখন পর্যন্ত মোটামুটি পিকচার তুলতে পেরেছি, বাট এখন সে একটু যেহেতু বড় হয়েছে সে একটু ঝামেলা করে, বাট একটু আদর ভালোবাসা এটা সেটা বুঝিয়েই করি। এই হলো আজকের ড্রেস সোনা পাখির। আজকের ড্রেসটা অনেক সুন্দর ছিল, বাট ড্রেসটা সফট না হওয়াতে মেহেরি একটু বিরক্ত হয়েছে আর কি ড্রেসটা পরে। বাট ওই যে 2-1টা ছবি তুলবো, মোটামুটি সব কিছু মিলিয়ে কিছুক্ষণেরই ব্যাপার। এটা চিন্তা ভাবনা করে পরিয়ে দিয়েছিলাম, কিন্তু সে কোনোভাবেই স্থির থাকছিল না, একটু কান্নাকাটি করছিল। ওকে মুডটা ভালো করার জন্য একটু বাইরে নিয়ে গেলাম, একটু এটা দেখালাম। যেহেতু ও গাছ পছন্দ করে তো ওকে একটু গাছও দেখাচ্ছিলাম। একটু ভালো হচ্ছে মুড, তারপর আবার মুড খারাপ হয়ে যাচ্ছে। এই চলছে আমাদের পুরো বিকাল। আর সোনা পাখি আজকে পড়তে পড়তে চলে যাবে কলা বাগানে, কলা বাগানেই একটা পিকচার তোলা হবে। ইতিমধ্যে দেখেই ফেলেছেন আমি ওর পিকচার তোলার জন্য সব কিছু রেডি করে রেখে এসেছি, কিন্তু ওই যে ওর মুড যেহেতু অফ, ওই মুডটা ভালো করার জন্যই চেষ্টা করে যাচ্ছি যে 2-1টা যে কয়টা হোক পিকচার তোলা যায়। এই যে তাকে বিভিন্ন খেলনা দিচ্ছি, তার পছন্দের এই যে বইটাও দিয়েছি, সে দেখছে। বাট কিছুক্ষণ পরেই মনে পড়ছে যে সে একটু আনকমফোর্টেবল ড্রেস পরেছে। ড্রেসটা অনেক সুন্দর, বাট ওই যে বললাম না, বেশি সফট না থাকার কারণে ও একটু হয়তো বা আনইজি ফিল করছে। যাক, এই হলো আমার আজকের থিম। এই যে দেখতে পাচ্ছেন একটু পরপর কান্না করে ফেলছে। প্লিজ সবাই আমার মুখে দেখে মন থেকে মাশাআল্লাহ বলে দেবেন প্লিজ। সে কিন্তু পরে এটা ওটা দিয়ে তার মুড ভালো করা হচ্ছে। কি করছো তুমি? কিন্তু আজকে মনে হয় বাবুর কোনো একটা পারফেক্ট পিকচার আমি পাইনি। এদিক ওদিক এটা সেটা নড়াচড়া কান্নাকাটি এগুলো তো আজকে তার চলছে। কত কিছু যে আজকে তার দিতে হলো। এদিকে বানানা দিয়েছি, আমার লিপস্টিক দিয়েছি, এগুলো নিয়েই সে খেলা করছে। বাট কোনোভাবে সে মুখের উপর থেকে হাত সরাচ্ছে না, পিকচারও তোলা যাচ্ছে না। খুব কষ্টে হয়তো 2-1টা তোলা গিয়েছে। এই হলো তার 7 মান্থের ফটোশ্যুট শেষ। এটা পরের দিন সকালবেলা হঠাৎ করেই মনে হলো যে বাবুর চুলগুলো কেটে ফেলি। আর সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ বাবুর আর চুল কাটবো না। আর এই জন্য সকালবেলা আমরা বসে গেলাম বাবু এই চুল কাটার জন্য। তো ওর চুলগুলো যেহেতু মোটামুটি লম্বা হয়েছে, তাই প্রথমে ছোট করে দেন আমরা কেটে দিয়েছি। এই নাড়িয়ে দেখাও, ঘুরা ঘুরা ঘুরা।
হাফ নাড়ু বেল্টু হয়ে গিয়েছে। ও মেরি টুকি টুকি যা টুকি যা এই টুকি যা না 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 যা এ নাড়ু বেল্টু হয়ে গেছে মাম্মাম তো 6 মান্থের পরে বাচ্চাদের একটু নাড়ু বেল করলে একটু অন্যরকম লাগে, বাট করে দিলাম। আর হয়তো বা করা হবে না, এই জন্য করেই দিলাম। আর দেখতে কেমন লাগছে দেখেন। তবে প্লিজ সবাই মন থেকে আমার বাচ্চার জন্য মাশাআল্লাহ বলে দেবেন। আর আমার পরিবারের জন্য প্লিজ সবাই একটু দোয়া করে দেবেন, আমরা যেন সবাই ভালো থাকি, যে যেখানে থাকি সুস্থ থাকতে পারি। আর এই যে এটা হচ্ছে তারপরে দিনে বিকালবেলা নাড়ু বেল্টু হয়ে গেছে এই ব্যান্ডগুলো, আর তাকে মানায়নি। সে বড় হয়ে গিয়েছে, তো এগুলো তো সব নিউবর্ন বেবি ব্যান্ড ছিল। যাই হোক, আমি মেশিনে কিছু অর্ডার দিয়েছিলাম, যেহেতু যে বললাম নাড়ু বেল্টু করবো, এখন ওর মাথার ব্যান্ডগুলো একটু দরকারের মতো সব ড্রেস আপের সাথে একটু পরানোর জন্য। আর প্রথমেই বের হয়ে গেল সুন্দর একটা বাবুর টয়। এটা আমি অর্ডার দিয়েছিলাম, সে জাস্ট টুকিটাকি অর্ডার দিতে থাকি। আর আজকে ধরতে গেলে যে টুকিটাকি শপিং করেছে সেগুলো সব মেহেরিসের জন্য। আমি ছোট ছোট এই যে কন্টেনারগুলো নিয়েছি, এগুলো জাস্ট হালকা পাতলা একটু ক্রিম লোশন এগুলো এটার ভিতরে করে রেখে স্টলে রাখলে সুবিধা হয়। বাবু সুন্দর হ্যাট নিয়েছে একটা। তবে এই হ্যাটটা মেহেরিসের অনেক অনেক বেশি পছন্দ হয়েছে, মাশাআল্লাহ দেখতে কিউটও লাগছে। শীত তো চলেই আসলো, ইংল্যান্ডের সামার এবার অনেক দিন ছিল মাশাআল্লাহ, কিন্তু উইন্টার লাস্ট 2 দিনের মধ্যে পুরো মনে হয় পড়েই গিয়েছে, উইন্টার শুরু হয়ে গিয়েছে আর কি। আর এই যে বাবুর যেহেতু মাথায় এখন চুল নেই, তো আমি এই হেয়ার ব্যান্ড বলেন হেয়ার ক্যাপ বলেন এগুলো অর্ডার করে দিয়েছি, যেন ও একটু পরতে পারে সব ড্রেস আপের সাথে, এই আর কি। 2টা সেট অর্ডার দিয়েছি, সুন্দর একটা ক্যাপ অর্ডার দিয়েছি। আর দেখেন সে দুষ্টুমি তো করতেই ছিল, আর সে এখন ফু দেওয়া শিখে গিয়েছে। আমি ওকে খাওয়ানোর সময় গরম খাবারের ফু দেই ঠান্ডা করার জন্য, সেটাই শিখেছে। বাচ্চারা কত অনুকরণ প্রিয়, যা দেখে তাই শেখার চেষ্টা করে। তারপরে তো সুন্দর সুন্দর ওর এই ব্যান্ডগুলো আমার খুবই ভালো লেগেছে এবং কোয়ালিটিটাও ছিল অনেক জোস। আর যেহেতু ইংল্যান্ডের ঠান্ডা অনেক, তো আমি একটা মাফলার সহ বাবার জন্য একটা টুপি অর্ডার করেছি। খুব ঠান্ডা হলে পরবে, আলাদা করে মাফলার ইউজ করতে হবে না। আর আমার জন্য একটা ড্রেস অর্ডার করেছি, মানে মেয়ের জন্য কিছু দিতে যখন চাই সাথে আমাদেরও কিছু না কিছু দিয়ে দিই, এই আর কি। যাই হোক, এই ছিল আমার 2 দিনের ব্লগ। আর এখন তো পুরো দিনে ওইভাবে ভিডিও করা হয় না, হয়তো 2-3 দিন মিলেই আমার ভিডিওগুলো করা হয়। আর এই ছিল আমার ছোট্ট একটা সিনহল মেহেরিসের জন্য। কেমন লাগছে টুপিগুলো পরে প্লিজ জানাবেন। আর আমার প্রত্যেক মাসের বাবুর পিকচারগুলোর থিমগুলো কেমন লাগছে সেগুলো জানাতে ভুলবেন না। আর এই ছিল আমার ভিডিও। আর যারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে। আর এই যে টুপিগুলো পরে কিছু পিকচার তুললাম আর সেগুলোই অ্যাড করে দিলাম। আর 7 মান্থের পিকচারগুলো অ্যাড করে দিলাম ভিডিওর লাস্টে।
এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমাদেরকে অবশ্যই দোয়াতে রাখবেন।